मास्टर ना चलो ना चलो लो ना हो गया জেলা প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি আমাদের হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার ময়দানে ডিএসএ পরিচালিত একটি নকআউট টুর্নামেন্ট সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, যার জন্য আমি ফুটবল সচিব মোফাজ্জল হোসেন কার্যকরী সভাপতি রাহুল রায় একজন পদাধিকারী, কিন্তু আমাদের সময়ের স্বল্পতায় আমরা কিন্তু সত্যিকারের অর্থে এই ডিএসএর জন্য অনেক সময় দিতে পারিনি। কিন্তু যারা সময় দিয়েছেন, বিশেষ আমার পিনাকি ভট্টাচার্য, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি যে এই বয়সেও উনি আমাদের এই জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে জড়িত হয়ে খেলাধুলার মান উন্নয়নে উনি সচেষ্ট হয়েছেন। করোনা প্রাককালে 2019 সাল থেকে, যখন করোনা মহামারীর পর থেকে আমাদের এই মাঠে আর খেলা হয়নি। পাওয়ার গেট অফ ইন্ডিয়া আমাদেরকে যে অর্থ অনুদান দিয়েছিল, সেই অর্থ থেকে আমাদের এই মাঠকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে 4-5 বছর লেগে যায়, যার জন্য আমরা এই 4-5 বছর আমাদের এই দেশের ময়দানে আমরা খেলা করতে পারিনি। কিন্তু এককালীন এই হাইলাকান্দির মাঠকে ফুটবলের মক্কা বলা হতো। ফুটবলের মক্কা বলতে আমাদের বুঝতাম যে হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার ময়দান, সেখানে ওয়াইএমসি, স্পোর্টিং ইউনিয়ন কিংবা ব্লাড মাউথ এইরকম অনেক টিম, যে টিমগুলোর খেলা দেখতে, বিশেষ করে ওয়াইএমসি এবং স্পোর্টিং ইউনিয়নের খেলা দেখতে গ্রাম শহর থেকে হাজার হাজার মানুষ যেভাবে উপস্থিত হতেন, তখন আসামের মধ্যে এই হাইলাকান্দি জেলার ফুটবল প্রেমী এক অনন্য স্থান নজির নিয়েছিল। কিন্তু সময়ের প্রাককালে আমরা দেখি যে এই জেলা ক্রীড়া সংস্থা আমরা অনেক পিছিয়ে আছি। সত্যিকারে বলতে গেলে আজকে 5 গ্রাম ইনটেক মাঠে অনেক বড় বড় খেলা হয়ে যায়, অনেক সময় লালা কাটলিচড়ায় খেলা হয়ে যায়। কিন্তু আমাদের এই দেশের আমাদের উপর অনেক অভিযোগ যে জেলা ক্রীড়া সংস্থা আমরা ফুটবল খেলা করতে আমরা ব্যর্থ হয়েছি। বিভিন্ন পত্রিকায় জেলা ক্রীড়া সংস্থার বিরুদ্ধে বিরূপ মতিতে হয়েছে। তাই আমি আর সাংবাদিক ভাইদের কাছে একটাই অনুরোধ করছি যে খেলাধুলার গাফিলতি আমাদের ছিল না। ডিসি মহোদয় এবং আমাদের আসাম সরকারের গাফিলতির কারণে দীর্ঘ 4 বছর এই মাঠ পরিত্যক্ত অবস্থায় ছিল এবং আলিফুর রহমান বল্লস্করের সহযোগিতা, পিনাকি ভট্টাচার্য সকলের সহযোগিতায় সুষ্ঠু সুন্দরভাবে এটা আজকে সমাপ্ত হয়েছে। এবং আগামী দিন আমি অনুরোধ করব ফুটবল সচিব বাচ্চু লস্করকে যে আমাদেরকে একটা বাজেট দেওয়ার জন্য যে সভাপতি হয়েছি, তাই এই মাঠের প্রতি আমাদের টান আসার মধ্যে এই হাইলাকান্দি মাঠ থেকে মাঠে যাতে একটা উপযুক্ত খেলা হয়, যেটা 5 গ্রাম ইনটেক মাঠে হয়, সেখানে এমএলএ কাপ হচ্ছে, নিজামুদ্দিন চৌধুরী কাপ হচ্ছে, সেখানে মাঠের কোনো অস্তিত্ব নয়। কিন্তু এখানে যদি হাজার হাজার মানুষ জমতে পারে, আমাদের জিএসের মাঠে আমরা একটি বড় মাপের টুর্নামেন্ট করা অতি প্রয়োজন। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার পুত্র বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ শামসুদ্দিন বল্লস্কর। ছোট্ট একটি ওনার সাথে একমত হয়ে ছোট্ট একটি কথা আপনাদের অবগত করাতে এখানে সময় নষ্ট করছি। আমার শামসুদ্দিন ভাই যে বলেছে আমাদের এই জেলা ক্রীড়া সংস্থার যে ফান্ড কিছু ঘর আছে ওইটুকু থেকে আমরা সরকার থেকে 1টি টাকাও পাইনি। আমাদের যদি যখনই পয়সা কড়ির দরকার হয় তখন আমরা গৌতম রায়ের দ্বারস্থ হই, রাহুল রায়ের দ্বারস্থ হই, শামসুদ্দিন বল্লস্করের দ্বারস্থ হই, আর নিজেদের পকেট থেকেও কোনো সময় ধার কর্জা করে এই টুর্নামেন্ট, এই দেশের বিভিন্ন প্রকার কর্মসূচি রূপায়ণ করি। যাই হোক, সময় স্বল্প, তাই আমি আমাদের আজকের এই সভার অন্যতম আকর্ষণ জেলা ক্রীড়া সংস্থার ওয়ার্কিং প্রেসিডেন্টকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ রাখছি। দুটি দলকে আবারও আমাদের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ রাখছি। আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখনই শুরু হবে। আমি আলগাপুর ফুটবল ক্লাব এবং বাটিরকুবা ফুটবল ক্লাবকে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত
Padung Buka Team. দর্শকদের কাছে অনুরোধ রাখছি, আমি আজকের এই খেলা পরিচালনার দায়িত্বে যারা ছিলেন তাদেরও এখানে আসার জন্য অনুরোধ রাখছি। উপস্থিত আজকের ফুটবল টুর্নামেন্টের নকআউট টুর্নামেন্টের আমাদের ডিএসএ দ্বারা আয়োজিত এই খেলায় উপস্থিত আমার স্টেডিয়াম কমিটির সম্মানিত চেয়ারম্যান পিনাকি ভট্টাচার্য মহাশয়, আমার জেলা কংগ্রেসের সভাপতি আমার শামসুদ্দিন ভাই, আমার ফুটবল সেক্রেটারি আমার বাচ্চু ভাই, আমার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডিএসএ আমার ছোট্ট কাকা, আমার ছোট ভাই আনিস, আমার ফৌজি ভাই সহকারে আজকে আমাদের ভাটেরকুপা এবং আলগাপুর দলের যারা প্লেয়ার বৃন্দরা এখানে এসছেন, আমার প্রেস মিডিয়ার বন্ধুগণ, কুমারদা সহকারে আমাদের যারা ব্লগার্স ভাইরা আছেন, এবং বিশেষ করে আজকে আমাদের ক্রীড়ামোদী জনসাধারণ, আমাদের রেফারি লাইন্সম্যানগণ, আমাদের ডিএসএর যারা বাকি কর্মকর্তারা আছেন, যারা কষ্ট করে মাঠকে সাজিয়েছেন আমাদের খেলার জন্য। তো আজকে